الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम जुबान निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान शहने कालो सफियाना मोहम्मद उपस्थित हाजराने मजलिस सर्वप्रथम महान अल्लाह रब्बुल आलमीনের तारीफ प्रशंसा गुणगान तार परे परे तेनार प्रिय नबी विश्व नबी कुल कायनातेर नबी जिनि रहमत लिल आलामीन दो जहानेर बादशाह ताजदारे मदिना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति शतकोटिबार दरूद सालाम बर्षित भक्ति करे मोहम्मदेर संगे बोलुन आल्लाहुम्मा आमीन। तार परे परे जानाई सालाम उपस्थित हाजराने मजलिस श्रद्धेय सम्मानित बयोज्येष्ठ बयोकनिष्ठ ज्ञानी गुणी जेनारा रयेछेन एवं जे समस्त पर्दा अंतरेर मा बोनेरा रयेछेन सकलके अंतस थेके जानाई आसलामु आलैकुम रहमतुल्लाहि वा बाराकातुहु। ब्रादान इस्लाम आज 6 रजबকে केंद्र करे आजकेर এই জোনারার বুকে ওরস পালন করা হচ্ছে। শাহনশাহ-ই আলম হিন্দুস্তানের বাদশাহ যিনি বাদশার বাদশাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র এই মহামিলন ওরস মোবারক। बिरादान इस्लाम समय कम आछे ओई जन्य अन्यदिके कोनो किछु ना बोले आमि सोजासुजी बक्तव्यते चले जाচ্ছি। तबे जारा एदिक सेदिक दाঁড়িয়ে আছেন अल्प समयेर मध्य कयेकटी कथा आलोचना करब। आपनारा धैर्य सहकारे सामने जे मंच खाली रयेछे आपनारा आदबेर साथे ईमान आकिदार साथे महब्बतेर साथे भालोबासार साथे आपनारा बसुन। आलोचनार विषय बस्तु उली आउलियादेर शाने संक्षेपे किछु आलोचना करब। और एकटा विषय जे अनेके बोलेन जे गान बाजना नाकि हाराम ए सम्बन्धे बहु हादिस आछे। तबे आमि दुटी एकटी आजके तुले धरब, परवर्तीते आरो प्रमाण देওয়া যাবে।
সব গান কিন্তু হারাম নয়, সব গান হারাম নয়, আবার কিছু গান আছে হয়তো হারাম, কিন্তু সব গান নয়। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ দিয়ারে মাইনুদ্দিনী তিনি যে কিতাব লিখেছেন 400 শুধু গজল আছে। তে গান সম্বন্ধে আমি দুটি হাদিস, গজল সম্বন্ধে, শামা সম্বন্ধে দুটি আমি তুলে ধরব। তার আগে এই যে খাজা বাবা তিনি এলেন, তার আগে অনেক ওলিয়া আউলিয়া দরবেশ এসেছেন। পরপর পরপর করে খাজা বাবা এলেন, তার আগে অনেক আউলিয়া এসেছেন। কিন্তু হয়তো অনেকে বলবেন যে খাজা হয়তো পরে এলেন, তার আগে তো আরও অনেক আউলিয়া এসেছেন নবীর পর থেকে, মওলা আলীর কাছ থেকে। তা সেই বিষয়ে আমি আলোচনা করব যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ উনি যখন রুহানি জগতে ছিলেন, মানে যখন রুহু জগতে ছিলেন, তখন থেকে উনি আল্লাহর ওলি। এটা আমি প্রমাণ দেব, আমি কিতাবটার সঙ্গে নিয়ে এসেছি, এই জন্য আমি এনেছি। এটা আমি পরে বলবো। এরপরেও খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ওনাকে পীরের গোলামি করতে হয়েছে। ওনার পীর হজরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই, ওনার হচ্ছে গুরু, উস্তাদ বা পীর। তা উনি ওনার পীরের 18 বছর গোলামি করেছেন। কত বছর? 18 বছর। হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওনার পীর, ওসমান হারুনি রহমতুল্লাহ যিনি পীর, শাহ জিলানী রহমতুল্লাহ আলাই, উনি ওনার পীরের 18 বছর খেদমত করেছেন। আমার কাছে কিতাব আছে, উনি ওনার পীরের 18 বছর খেদমত করেছেন। তাহলে ওনারও পীর ছিল, খাজা বাবার পীর ছিল হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই, উনি ওনার পীরের গোলামি করেছে। তবে শাহ জিলানী রহমতুল্লাহ বললেন যে আমি হযরত ওসমান হারুনিকে পেয়ে, উনি যে আমার মুরিদ, আমি খুব ধন্য হয়েছি বা আমি খুশি হয়েছি যে আমার অসংখ্য মুরিদ আছে, কিন্তু আমি ওসমান হারুনির মতো মুরিদ আমি পাইনি। মুরিদ অনেক থাকে, কিন্তু হেলাফেলি পথ সবাই কিন্তু পায় না। পীর মুরিদি করা যায়, কিন্তু আসল যে বস্তু, যে বেলায়েত, এই বেলায়েত কিন্তু সবাই কিন্তু উপযোগ্য হয় না। যেমন হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি ধন্য হয়েছি মঈনুদ্দিনকে পেয়ে, আমি ধন্য হয়েছি মঈনুদ্দিনকে পেয়ে, যে আমার একমাত্র মুরিদ হলো মঈনুদ্দিন চিশতি, আজকে যার ওরস মোবারক, তেনার পীর বলে গেলেন। তা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই উনি যখন পীরের গোলামি করছেন 18 বছর, তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই কাছে একজন মহিলা গেলেন, গিয়ে বলছে হুজুর আমার কোনো সন্তান সন্ততি হয়নি, তা আপনি একটু দোয়া করুন। হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই উনি তাকিয়ে একবার দেখলেন, উনি তাকিয়ে দেখার পরে আরস মহল্লা পর্যন্ত দেখলে বলছে তোমার কোনো সন্তান নেই, তুমি চলে যাও। সেই মহিলা খুব কান্নাকাটি করে, আমি সংক্ষেপে বলছি। এইভাবে বারবার সেই মহিলা কান্নাকাটি করার পরে উনি যখন চলে আসছে, তখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ আলাই হুজুরের জামা কাপড় পরিষ্কার করছেন একটা কূপের মধ্যে, কোমর কাছে। তা উনি বললেন, বল তোমার কি হয়েছে? বলছে এই ব্যাপার, যদি আমার কোনো সন্তান না হয় তাহলে আমার মরণ ছাড়া কোনো পথ নেই, রাস্তা নেই। তা বেরাদান ইসলাম বলে তুমি আবার একবার যাও। উনি আবার গেলেন, যাওয়ার পরে উনি একই কথা বললেন, কে? হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। উনি বুঝতে পারলেন যে আমার প্রিয় মুরিদ মঈনুদ্দিন একে পাঠিয়েছে। তখন উনি আরশের মধ্যে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়বী আওয়াজ হচ্ছে যে হে ওসমান হারুনি, তুমি মঈনুদ্দিন উসিলায় তুমি দোয়া চাও। এই কিতাবে লেখা আছে, ওর জন্য আমি কিতাবটা এনেছি সঙ্গে। তা তখন হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় মুরিদ
মঈনুদ্দিনের ওসিলাতে, আমার প্রিয় ভক্ত প্রিয় মুরিদ মঈনুদ্দিন ওসিলায় আপনার দরবারে দোয়া করছি এই মহিলাকে একটা সন্তান দেওয়া হোক। মঈনুদ্দিন ওসিলাতে দোয়া করাতে আল্লাহর দরবারে দোয়া কবুল হলো, বলো সুবহানাল্লাহ। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই তিনি কত বড় উনি ছিলেন, কিন্তু তবু উনি ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই উনি 18 বছর গোলামি করেছেন। ওনার জব্বা সমস্ত কিছু বুঝে নিয়ে গেছেন, পড়লে বুঝে নিয়ে গেছেন, সব কিছু মাথায় করে বুঝে নিয়ে গেছেন। এই গোলামি করার মালিক। তাই বিরাদার ইসলাম এই সিলসিলা যুগে 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 চলে আসছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন ওনাকে সমস্ত দায়িত্ব বুঝে দিল ওসমান হারুনি রহমতুল্লাহ, উনি মক্কা চলে গেলেন, উনি ওখানেই থাকতেন এবং হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ উনি মক্কাতেই ইন্তেকাল করেন এবং ওখানেই ওনার দাফন করা হয়। জান্নাতে ওনাকে দাফন করা হয়েছে হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ। খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহ দায়িত্ব পড়ল, উনি মক্কা শরীফ গেছেন, মক্কা তোয়াফ করছেন, চক্র যে ঘুরছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছেন, হে মঈনুদ্দিন, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব, তোমাকে আমি তাই দান করব, তুমি আমার কাছে চাও। কে বলছেন? কিতাব সঙ্গে আছে, আমি পৃষ্ঠা নম্বর বলে দেবো, 108 পৃষ্ঠা দেখে নেবেন। 108 পৃষ্ঠাতে দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মঈনুদ্দিনকে বলছে, হে মঈনুদ্দিন তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবে আজ তোমার দোয়া আমি কবুল করব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উনি সম্পত্তি চান নাই, উনি অর্থ চাইতে পারতেন, উনি দৌলত চাইতে পারতেন, উনি ঘর বাড়ি চাইতে পারতেন, উনি জমি জায়গা চাইতে পারতেন, উনি কিছুই চাইলেন না। উনি কি চাইলেন? উনি বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম মাওলা, আমার এই সিলসিলায় যারা ভুক্ত হবে, আমার তরিকায় যারা আসবে, আপনি তাদের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আমার পরবর্তীতে আমার সিলসিলা যারা আসবে আপনি তাদের গুনাহ মাফ করে দেন। তার পরবর্তীতে যারা আসবে আপনি তাহাদের গুনাহ মাফ করে দেন। যারা আমার সেজদা নামায় দলভুক্ত হবে আল্লাহ তাহাদের আমি মাফ করে দেন। এই বলতে বলতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ বললেন, আজ থেকে শুরু করে কিয়ামত তাক পর্যন্ত যারা এই চিশতিয়া সিলসিলার মধ্যে আসবে আপনি সকলের গুনাহ মাফ করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে খাজা, ইয়া খাজা, হযরত খাজা শাহ মনসুর আলী আল চিশতি নিজামী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ বললেন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমি যাব না, আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত পা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা মুরিদও জান্নাতে প্রবেশ না করেছে। 110 পৃষ্ঠা কিতাবের নাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি জীবনী। 110 পৃষ্ঠা খুলে দেখবেন, বলছে আমার একটা মুরিদও যদি জান্নাতে প্রবেশ না করে, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত মুরিদ বেহেশতে প্রবেশ না করবে, জান্নাতে যাবে না, আমি মঈনুদ্দিন বলছি ততক্ষণ পর্যন্ত আমি বেহেশতের চৌকাঠায় পা রাখবো না। কাদের জন্য বললেন? এই অধম গুনাহগার বান্দা, শেখার বান্দাদের জন্য, তেনার ভক্তদের জন্য, তেনার মুরিদদের জন্য তিনি বললেন যে আমি মঈনুদ্দিন জান্নাতে যাব না, আমার একটা মুরিদও যদি বাইরে থাকে। বিরাদার ইসলাম বলেন, মঈনুদ্দিনে তিনি সব থেকে ছোট না, তিনি তো হিন্দুস্তানে আবাদ করেছেন, সে তো অনেক পরের কথা। আরো মূল্যবান কথা একটা শোনেন। আপনারা জানেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিরাজে গিয়েছিলেন।
মেরাজে গিয়েছিলেন কিসে? বোররাকে করে। উম্মে হানির ঘরে উনি আরাম করছিলেন, জিবরাইল আমিন এলেন, আমার নবীকে উঠালেন। কি করে? নবী আরাম করছে, নিদ্রা আছেন, দেখলে ঘুমানো থেকে ওঠানো যাবে না। আল্লাহ বললেন ওনার কদমে তুমি জিহ্বা মুবারক দিয়ে তুমি চাটো। ঠান্ডা অনুভব হলো, আল্লাহর নবী উঠলেন। তখন কি করলেন? তিনি বোররাকে সওয়ার হলেন। বোররাকে জিবরাইল আমিন নিয়ে যাচ্ছেন, 1-2 করে যখন চৌঠা আসমানে গেলেন, জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, এরপরে যদি আমি যাই তাহলে আমার এই পাগনা পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল তুমি না ওহী নিয়ে আসো, তা তুমি কেন যেতে পারবে না? বলছে না, আমি আর যেতে পারবো না, আমার যাবার হুকুম নেই, এখান থেকে আপনাকে যেতে হবে। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রব নামে একটা জন্তু, যে 1 সেকেন্ডের মধ্যে, পলকের মধ্যে তিনি আল্লাহর আরশে চলে যান। সে রব যখন এসেছেন, খুব লাফাঝাপা করছে, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। কিসের জন্য? নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে, নবীর খুশিতে দৌড়াদৌড়ি করছে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, আসে রব যখন ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, রুহানি জগৎ থেকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি উনি এলেন। উনি সে রবকে ধরলেন, সামনের দিকে দাঁড়ালেন। রব শান্ত হলো, উনি মাথায় হাত বলে দিলেন। রব শান্ত হলো, দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, উনি এদিক সেদিকে তাকিয়ে দেখছে, কিছু একটা ভাবছে। ভাবার পরে দেখছে একটা রূহ মোবারক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী তিনার কাঁধে, তেনার কদম মোবারক দিয়ে রবের সওয়ার হলেন। তিনি কে? শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে লেখা আছে, রুহানি জগতে। তাহলে শান্ত করলেন কে? খাজা মাইনুদ্দিন চিশতি, তিনিও রুহানি জগতে ছিলেন। হযরতে গাউসুল পাক, তিনিও রুহানি জগতে ছিলেন। যখন উনি কানটা পেতে দিলেন, উনি রবের সওয়ার হলেন। নবী মুস্তাফা বলছেন, হে আব্দুল কাদের, তোমাকে আজ থেকে এই যে আমার কদম চরণ যে তোমার স্কন্ধে, তাই তোমার চরণ সমস্ত অলিদের, সমস্ত আউলিয়া, যত অলি আউলিয়া আসবে, তোমার সেই চরণ তাদের স্কন্ধের মধ্যে থাকবে। হলো সুবহানাল্লাহ। একথা আল্লাহর নবী বললেন। আর মাইনুদ্দিনকে বললেন, হে মাইনুদ্দিন, তুমি কি চাও? তা বলছে, আমি বিলায়াত চাই, বিলায়াত, আমাকে বিলায়াত দান করো। আল্লাহর নবী বললেন, হে মাইনুদ্দিন, আমি তোমাকে বিলায়াত দান করলাম। তোমার সিলসিলার মধ্যে যে আসবে প্রত্যেকে একটা করে বিলায়াত, একবার তোমার কাছ থেকে নিয়ে কিয়ামত তাক পর্যন্ত একটা করে বিলায়াত যুগ যুগ ধরে হিসাবে। বলুন সুবহানাল্লাহ। খাজা মনসুর বিলায়াত প্রাপ্ত নয়, ওনাকে বিলায়াত দান করা হয়নি। বাবা পীর হওয়া যায়, বই পড়ে পীর হওয়া যায়, ইউটিউবে দেখে পীর হওয়া যায়, কিন্তু বিলায়াত পাওয়া যায় না। বিলায়াত পেতে গেলে সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যিনাকে দিয়েছেন, হযরতে ওসমান হারুনি যে জায়গা থেকে পেয়েছেন, হযরতে জিলানী রহমতুল্লাহ যেখান থেকে পেয়েছেন, এই ধারাবাহিকভাবে চলে আসছে যুগ যুগ ধরে। বিরাদান ইসলাম, তা সেই শাহেনশাহ আলমকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুহানি জগৎ থেকে বললেন, হে মাইনুদ্দিন, তুমি একদিন হিন্দুস্তানের বুকে গিয়ে তুমি ইসলামকে তুমি জিন্দা করবে, তুমি আবাদ করবে। তাই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা থেকে মদিনা যখন গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যখন জিয়ারত করলেন, ইলহাম হচ্ছে, দৈব বাণী আসছে, হে মাইনুদ্দিন,
হাজারো মাইনুদ্দিন। তা বলছে না, সেই মাইনুদ্দিন, যে মাইনুদ্দিনকে আমি রুহানি জগৎ থেকে আমি যাকে বেলায়েত দান করেছি, সেই মাইনুদ্দিন চিশতিকে তোমরা ডাক দাও। বিরাদাল ইসলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে এই আওয়াজ এলো। সে আওয়াজে মাইনুদ্দিন চিশতিকে বলে দিলেন, তুমি হিন্দুস্থানে চলে যাও। বিরাদাল ইসলাম, তারপরে ইতিহাস আপনাদের জানা আছে, উনি কিভাবে এলেন, কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন, এগুলো মোটামুটি আপনারা জানেন। এ বিষয়টা আমি আর বলবো না, যেহেতু সময় কম থাকার জন্য। একবার ভক্তি করে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আজকে অনেকে গান বাজনা গজল সমাকে হারাম বলেন তো। আচ্ছা, আল্লাহর নবী যেটাকে সমর্থন করে আপনারা মানবেন তো? আল্লাহর নবী যেটা পালন করে থাকেন, তাহলে এটা তো বেদাত নয়, এটা শিরক নয়। একটা প্রমাণ দিয়ে আমি, খাজা বাবার কথা আপনারা জানেন বলে আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু আরও বক্তা আছে। বলে যে কথাগুলো সমাজে আলোচনা হয় না, কোনো আলেম সম্প্রদায় একথা তুলে ধরে না, আজ আমি সেটাকে তুলে ধরছি। যারা বলে গান বাজনা বেদাত, শিরক, নাজায়েজ, এরা গজল ছাড়া আর কিছু জানে না। এই গজলের মূল্য কত, এর দাম কত, সেটা আমি তুলে ধরছি। ওহেদ যুদ্ধে আপনারা জানেন, এই যুদ্ধে নবীর দণ্ড মোবারক শহীদ হয়েছিল। তা ওহেদ যুদ্ধে পরে একজন এসে বলল, নবীর সাহাবী হুজুর, আমি একটা মানত করেছি। তা কি মানত? না, আমি একটা গান করব, আমি গানই বলছি, আমি একটা গজল বলবো। তার নবী বলছে, ও তুমি মানত করে, ঠিক আছে বলো। তা আল্লাহর নবী একদিন হুজরাত শরীফে কিছু সাহাবীকে নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় উনি বললেন, হুজুর আমার মানতটা, আমি আমার নিয়তটা পুরা করতে চাই। তা ঠিক আছে, তুমি শুরু করো। তা উনি শুরু করলেন। গজল বলতে 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 এমন স্তরে উনি গেছেন, তা আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গেছেন। ওনার সঙ্গে 70 জন ব্যক্তি ছিল, তারাও সকলে দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কতজন? 70 জন ব্যক্তি ছিল। আল্লাহর নবীর ইশকে মহব্বতে ওই 70 জন ব্যক্তি তারা ছন্দের সঙ্গে সঙ্গে নাচতে লেগেছে। তারা আনন্দ করছে, খুশি করছে যে আল্লাহর নবীর মহব্বত দেখে, আল্লাহর নবী ভালোবাসা দেখে। এই হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। আবু হুরায়রা তিনি হাদিস বর্ণিত করেছে যে আল্লাহর নবী তিনি নৃত্য এবং গজলকে উনি সমর্থন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একদিনের কথা বলি, আমাদের কাছে সব থেকে ঈদের দিন হলো খুশির দিন। অন্য পরব, কোরবানি বলুন, মহরম বলুন, শবে বরাত বলুন, এগুলো কিন্তু খুশি নয়, এগুলো দুঃখের একটা জিনিস এসেছে। কিন্তু আমাদের কাছে ঈদের দিনটা হলো বড় খুশির দিন। তাই ঈদের দিনে কিছু মহিলারা একত্রিত হয়ে গান বাজনা করছেন, ঢপ বাজাচ্ছেন, মানে গজল বলছে, সামা বলছে। হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে আমার নবী সেই দিকে চলে যাচ্ছে। সে মহিলাদের পাশ দিয়ে যাবেন, মহিলারা খুব ইশকের সাথে, মহব্বতের সাথে মা বোনরা গজল বলছে। আবু বকর সিদ্দিক টকটক করে এগিয়ে যে ধমক দিচ্ছেন, এই বেয়াদব মহিলারা, দেখছো না আল্লাহর নবী আছে? আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি আমাদেরকে ধমকাচ্ছ কেন? তুমি জানো না আজকে কি দিন? আজকে আমাদের খুশির দিন, আজকে ঈদের দিন। তুমি আমাদেরকে আনন্দ করতে দাও, তুমি আমাদেরকে খুশি মানাতে দাও, তুমি আমাদেরকে ধমক দিও না। হযরত আবু বকর সিদ্দিক আবার আল্লাহর নবীর কথা শুনে বললেন, তোমরা গীত গাও, তোমরা খুশি করো, তোমরা আনন্দ করো।
এই যে আমার মা বোনরা আগে, আজ থেকে 20 বছর আগে বিয়ে বাড়ি হলে একটা গান গাইতেন অনেকে, মহিলারা গীত গাইতেন। এটা কি বেদাত? সেরেক না। আনন্দ দিনে আনন্দ করবে। কেউ মরা বাড়িতে আনন্দ করে, তাহলে বিয়ে বাড়িতে আনন্দ উৎসব করবে। ওই গানে, যে গানে ইশক আছে, যে গানে মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, সেই গান, সেই গজল, সেই সময় বেদাত নয়। তাই আমি তাজকিরাতুল আউলিয়া থেকে একটা প্রমাণ দিচ্ছি। কিতাবের নাম তাজকিরাতুল আউলিয়া। সমস্ত আউলিয়াদের জীবনী আছে। হযরতে ওসমান হিরি রহমতুল্লাহ আলাই, ওসমান এই ওসমান নয়, হযরতে ওসমান হিরি রহমতুল্লাহ আলাই, উনি একদিন কিছু সঙ্গীকে নিয়ে উনি তুর পর্বতে, তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। যখন উনি তুর পর্বতে আরোহণ করলেন, উঠলেন, আর নিচেতে একটা গির্জা আছে, একটা মন্দির আছে। সেখানে এক পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী মানে জানেন, আমরা যে আমাদের শাস্ত্রে পীর বলি, খ্রিস্টানদের কাছে হলো সব থেকে বড় পীর বা উস্তাদ বা গুরু। সেই পাদ্রী সেই নিচেতে আছেন। এনারা ওপরে উঠে গেলেন। ওপরে উঠে যে কিছু আলোচনা করলেন। আলোচনার পরে ওনারা শামা গাইতে শুরু করলেন, গজল গাইতে শুরু করলেন। গাইতে 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 সকলেই আনন্দ করছেন। আর এই পাদ্রী তিনি দূর থেকে লক্ষ্য করছেন যে ওনারা এত ইশকের সাথে, মহব্বতের সাথে ওনারা এই গজল আবৃত্তি করছেন। উনি ইশকে হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, আশিকে হয়ে গেলেন, পাগলা হয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গে সেই পাহাড়ে গেলেন। হযরতে ওসমান হীরা রহমতুল্লাহ আলাইহির কাছে অত বড় একজন পণ্ডিত, তিনি গিয়ে বললেন, হুজুর আপনাদের দলে আমাকে ভর্তি করলেন। বলুন সুবহানাল্লাহ। কি দেখে? গজল শুনে, নৃত্য শুনে, গান শুনে। খ্রিস্টানদের পাদ্রী, তিনি ঈমান আনলেন, তিনি কলমা পড়লেন। বলুন সুবহানাল্লাহ। এরপরও যারা বলে এটা বেদাত, বড় বেদাতি তারাই বেদাতি। তারা লগাল পায় না, অযদু তাদের যাওয়ার ক্ষমতা নেই, তাই তারা বলে এগুলা বেদাত, এগুলা শিরক। পীর যদি আমরা না মানি, আল্লাহর ওলিদের যদি না মানি, কোনোদিন তাকে ইমামদার বলা যাবে না। তাই ফাতাহে রব্বানী কিতাবের মধ্যে আল্লাহর ওলি বলে হুজুর গাউস পাক বলেছে যে পীরের জাত আর মানুষ আল্লাহ এবং আল্লাহর ওলিদিকে যে এক না ভাববে, আল্লাহর ওলি এবং আল্লাহকে এক যদি না ভাবতে পারো, মুর্শিদকে, নিজের পীরকে এবং আল্লাহকে এক যদি না ভাবতে পারো, সে মুরিদ নয়, সে মুরিদ নয়, সে মুরিদ নয়। কি বললেন? আল্লাহকে আর নিজের পীরকে যদি তোমরা, নিজের মুর্শিদকে যদি তোমরা এক না যদি ভাবো, তাহলে সে মুরিদ নয়, সে মুরিদ নয়। বুঝতে পারছেন? তাই বিরাদর ইসলাম, আমি আবারও ফিরে আসছি খাজা মাইনুদ্দিন চাঁদনী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুর্শিদ, যিনি পীর, হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, তিনি ফখরুদ্দিনকে নিয়ে, ওনার এক মুরিদকে সঙ্গে করে নিয়ে উনি মঈনুদ্দিনের খুঁজে চলে আসছে। আমার মঈনুদ্দিন কোথায়? মঈনুদ্দিন ইসকে দেওয়ানা হয়ে গেছে, পাগল কে গো? তিনার পীর, তিনার মুর্শিদ, তিনার উস্তাদ, তিনি মঈনুদ্দিনকে খুঁজে বেড়াচ্ছেন। হে আমার মঈনুদ্দিন! হাগো পীর খুঁজে বেড়াচ্ছে কাকে? মুরিদকে। তা বাবা, মুরিদ যদি আমরা হতে পারি, ভক্ত যদি আমরা হতে পারি, তাই আমার দেওয়ান রশিদ তিনি মনসুরকে খুঁজে বেড়াচ্ছেন। আমার মনসুর কোথায়? ও আমার মনসুর কই? কোথায় আমার মনসুর? অসংখ্য মুরিদ ছিল, কিন্তু যেটা অমূল্য সম্পদ, নায়েবে নবী ওয়ারিসে আম্বিয়া, সেটা কে পেল? হযরতে খাজা মনসুর আলী আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি। তাই হযরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি যখন উনি আসছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সন্ধানে, ফখরুদ্দিন তিনার এক খাদিমকে সঙ্গে করে নিয়ে তা গভীর জঙ্গলে যখন আসছে রাস্তা দিয়ে,
তা বললে বাবা ফখরুদ্দিন, তুমি এক কাজ করে একটু আগুন নিয়ে এসো দেখি। তা উনি গিয়ে দেখছে দূরে একটা আগুনের কুণ্ডু জ্বলছে, আর 40 জন সেই আগুনের গোল হয়ে তেনারা বসে আছেন। ফখরুদ্দিন দূর থেকে দেখছে যে তারা একবার প্রণাম করছে, সে আগুনকে কেউ মনে করে কিছু নমস্কার করছে, বিভিন্ন রকম তারা করছে। বলে ভাবলে এটা আবার কি? তা বলছে তোমরা কি করছো? বলছে আমরা অগ্নি পূজা করছি, আমরা আগুনের পূজা করছি। তুমি কি জানো না এই আগুনের পূজা যদি আমরা দুনিয়াতে করি, দুনিয়া থেকে চলে গেলে তখন আমাদের কোনো ভয় থাকবে না, এই আগুন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তা বলছে এটা ভ্রান্তি, এটা ভুল। ঠিক আছে তোমরা করো, আমাকে ওখান থেকে একটু আগুন দাও। আমার ওস্তাদ চেয়েছে, আমার পীর চেয়েছে, আমার মুর্শিদ চেয়েছেন, একটু আগুন দাও, একটা আগুনের প্রয়োজন আছে। তা বলছে আগুন আমাদের দেবতা, আমাদের ঈশ্বর, এখান থেকে তোমাকে আগুন দেব না? আগুন দেওয়া হবে না, চলে যাও। উনি মনের দুঃখে গিয়ে ওনার পীর হজরতে রশিদ বললেন, ওনার পীরকে গিয়ে বললেন দেওয়ান রশিদকে, উসমান হারুনি রহমতুল্লাহকে গিয়ে বললেন হুজুর ওনারা বলছে আগুন দেওয়া হবে না। তা ঠিক আছে চলো। তো হজরতে ওসমান হারুনি রহমতুল্লাহ উনি এসে দেখলেন ওরা সে ওই রকমভাবে আগুনের পূজা করছে, কেউ নমস্কার করছে, কেউ প্রণাম করছে। উনি বললেন তোমরা একই করছো বাবা? তা বলছে এ হলো আমাদের দেবতা, আমরা পূজা করছি। একই কথা বললে। তা বলছে আগুনের কি ক্ষমতা আছে? আগুনের ক্ষমতা আছে? তা বলছে আগুনের তোমরা যদি তার পূজা করো তাহলে কাজ করো, তোমরা ওই হাতটা বাড়াও দেখি, তোমাদের হাতটা যদি পুড়ে যায় তাহলে জানবো যে তোমরা ঠিক পথে নাও। আর যদি আগুন সত্যিকারে তোমাদের ভালোবেসে থাকে তাহলে তোমাদের হাত কিন্তু পুড়বে না। এখন এক এক করে বলছে না তা কী করে হয়, এটা সম্ভব নয়। তাহলে যার সম্ভব নয় যে আগুন তোমাদের ক্ষতি করবে, তাহলে তার পূজা তোমরা কি করে করো? কিন্তু আমি দেখাবো, আমি যার পূজা করি, আমি যার উপাসনা করি, আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিই তাহলে আগুন আবার কিছুই করতে পারবে না। তা ঠিক আছে আপনি দেখান। তখন ওই অগ্নি পুজোদের 40 জনের মধ্যে একটা শিশু বাচ্চা ছেলে ছিল, উনি সেটাকে আগলিয়ে ধরে সে আগুনের মধ্যে উনি ঝাঁপ দিয়েছে। এরা বলছে হায় হায় হায়, উনি নিজেও মরবেন আবার আমাদের ছেলেটাকেও মারবে। কিন্তু ওরা ছোটাছুটি ধরাতে উনি কী ভুল করলেন? এরকম জ্বলন্ত আগুনে উনি ঝাঁপ দিলেন, আমাদের ছেলেটা শেষ হয়ে যাবে। উনি কিছুক্ষণ পরেই উনি বেরিয়ে এলেন, একটা পশম একটা লোম পর্যন্ত পরনিকে হজরতে ওসমান হারুনি রহমতুল্লাহ, ইনিকে হজরত খাজা মাইনুল চাঁদবি রহমতুল্লাহ উস্তাদ, পীর গুরু মুর্শিদ বলুন সুবহানাল্লাহ। ওই 40 জন ব্যক্তি বলে হুজুর আমাদেরকে মুরিদ করলেন, আমরা আপনার কাছে কলমা পড়ে ঈমান আনতে চাই। সঙ্গে সঙ্গে ওনারা কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পীরের হাতে যখন হাত দেওয়া হয়, সেই হাত কার হাতে দেওয়া হয়? আল্লাহর নবী। নবী বলছেন না নবী সেই হাত শুধু তোমার নয়, সেই হাত আমার হাত। যে আমার পীরের হাতে, যে আমার মুর্শিদের হাতে, যে আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হলো, সেই হাতটা আমার রাসূলের নয়, সেই হাতটা কোনো পীরের নয়, সেই হাতের ওপরে আল্লাহ বলছেন আমার হাত আছে। তাই বেরাদান ইসলাম, আমাদের আপনাদের তো এই বিশ্বাস আছে যে আমরা মুর্শিদের হাতে যখন বায়াত হয়েছি তখন আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। কারণ যে মুর্শিদ, যিনি পীর, যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম হচ্ছে দেওয়ানে মাইনুদ্দিন, কিতাবের নাম দেওয়ানে মাইনুদ্দিন। বলছে হে কুতুবউদ্দিন, কে ওনার মুরিদ, ওনার ভক্ত, ওনার প্রেমিক আশিক দেওয়ানা কুতুবউদ্দিনকে বলছে, হে কুতুবউদ্দিন যদি তুমি আল্লাহকে দেখতে চাও, যদি তুমি আল্লাহ দর্শন করতে চাও, তুমি আমার চেহারা মোবারকের দিকে তাকাও, আমি তার আয়না, সে আমার দর্পণ, বলুন সুবহানাল্লাহ। কথাটা কি মিথ্যা? খাজা মাইনুদ্দিন চিশতি তিনি দর্শন না করে বলেছেন, তিনি না দেখে বলেছেন।
তিনি কি কোনদিন মিথ্যা কথা ব্যবহার করেছেন বা বলতে পারেন? তাহলে বললে কুতুবউদ্দিন, আল্লাহকে যদি তুমি দেখতে চাও তুমি আমার চেহারা দিকে তাকাও। আরো ভক্তি ভরে উচ্চস্বরে বলা যাবে না? নারে তাকবীর, ওলি আউলিয়া কে দাবান, পীর মুর্শিদ কে দাবান, নারে তাকবীর। তাই বিরাদার ইসলাম, দেখুন শক্তি যদি না থাকে, বাতুন যদি কিছু না থাকে, সূরা লোকমান 20 নম্বর আয়াত দেখুন, অজাহেরু অবাতিনু, যেখানেই জাহির আছে সেখানেই বাতেন আছে, সেখানেই বাতেন আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা প্রায় বলতেন ওনার সাহাবীদেরকে, ওগো পরম দেশ থেকে আমি একটা খুশবু পাই মাঝে মাঝে, পরম দেশ থেকে একটা খুশবু আসে, সেই খুশবুটা কার? না ওয়াসকুরুনি বলে আমার একজন দেওয়ানা আছে, আমার একজন ভক্ত আছে, আমার একজন প্রেমিক আছে, আমার একজন আশিকি আছে, তার খুশবু আমার কাছে চলে আসে। বিরাদার ইসলাম, তা আল্লাহর নবী যে পাক জবানে বললেন, তাহলে দর্শনে জিনিস আছে তো। ওয়াসকুরুনি কি আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে? দেখা হয়নি। সাহেবেরা জিজ্ঞাসা করলেন, সে আপনার এত পাগল, এত দেবানা, এত আশিক, তা আপনাকে দেখা কেন করে না? তা বলছে, না গো, তার বৃদ্ধ মা আছে, তার বৃদ্ধ মায়ের জন্য সে আমাকে দেখা করতে পারে না। তবে হায়দারি